হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন আমি একটু অসুবিধার কারণে লং ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে আমি একটা নতুন কড়াই কিনে এনেছি, সেটা দিয়ে আজকে রান্নাটা করব। তো কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই যে সবজিগুলো কুচি করে রেখেছি, একটু মাংসও কুচিয়ে নিয়েছি। যেহেতু এখন সবজির সিজন না, তো সব রকম মনের মতো সবজি পেলাম না, তার জন্য একটু মাংস কুচি করে রেখেছি। তো এই যে আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোই প্রথমে নতুন কড়াইতে তেল গরম দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি গাজরটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর এই কড়াইতেই আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, একটু আদা রসুন মানে থেতো করে দিয়েছি, একটু গরম মশলা, দারচিনি আর তেজপাতা সবই দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি তারপরে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বাটা মশলাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব একেবারে তেল ছাড়া পর্যন্ত। তারপরে এইদিকে সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম, গাজর আর একটু মাংস কুচি করে ভেজে নিয়েছি। আর একটু দুটো ডিমও আমি ভুজিয়া করে নিয়েছি। যেহেতু এখন সবজির সিজন না, আমি সব রকম সবজি পাইনি। আর এদিকে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিলাম। তো এতক্ষণে তো বুঝতেই পারছো আমি কি রান্না করছি। তো এই যে ফ্রায়েড রাইস রান্না হচ্ছে, সঙ্গে একটু চিকেন। তো আমার বাড়ির ছেলেমেয়েরা আর বাড়িতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, বিরিয়ানি হোক, ফ্রায়েড রাইস হোক। তো ফ্রায়েড রাইসটা অনেক দিনই রান্না করা হয় না, রান্না করব ভাবি, কিন্তু রান্নাটা করা হয় না। আজকে ভাবলাম নতুন কড়াই যেহেতু কিনেছি, তাহলে তো একটু ভালো মন্দ কিছু রান্না করতেই হয়। তার জন্যই এই যে ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি চালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি প্রায় 3 ঘন্টা মতো। তারপরেই আমি পানি গরম করে দিয়ে ওর মধ্যে দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ, গরম মশলা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে ভাতটা রেডি করে নিয়েছি। প্রায় 80% ভাতটা আমি রান্না করে নিয়েছি। তারপরে ফ্যান ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে উপর থেকে আমি সবজি ভাজাগুলো সব দিয়ে দিলাম। গাজর, ক্যাপসিকাম, একটু চিকেনও কুচি করে নিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি দম দিয়েছিলাম সামান্য, সবগুলো মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু সামান্য দম দিয়েছিলাম 5 মিনিট মতো। আর এদিকে একটু চাটনিও ছিল। তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, মানে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে আমার খাবার পালা। তো আমি এই যে কিছুটা ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আর একটু চিকেন নিয়ে নিলাম, নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আজকের রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, যেমন কালারটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। এটা আমার কথা না, বাড়ির সকলেরই কথা। তো এই যে খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে এই যে আজকে আমাদের এখানে হাটবার, তাই আমার হাজব্যান্ড এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছে। আম, নিমকি আর বোঁদে, এগুলো আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে। কারা কারা পছন্দ করো কমেন্ট করো।